হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য ক্লাস 8-এর প্রশ্নবিচিত্র 2024-এর থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের ম্যাথমেটিক্সের মডেল কোশ্চেন পেপার 4 আলোচনা করছি। স্কুলের নাম হচ্ছে বেলাঘাটা দেশবন্ধু হাই স্কুল, পেজ নম্বর হচ্ছে 152। প্রথমে একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। একটি ষড়ভুজের বহিঃকোণগুলির সমষ্টি। দেখো, ষড়ভুজের বহিঃকোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি হবে, এটা তোমরা জানো, কারণ যে কোনো বহুভুজের বহিঃকোণগুলির সমষ্টি সবসময় 360 ডিগ্রি হয়, অর্থাৎ এক্ষেত্রে সি এর উত্তরটা হবে। এরপর দেখো এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ বি সমান কোনটা হবে। দেখো আমি যদি অঙ্কটা টুকি, তাহলে দ্বিতীয় লাইনটা হবে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি। এখান থেকে এক্সটা কমন নিয়ে এক্স প্লাস এ, এখানে বি কমন নিয়ে এক্স প্লাস এ, তাহলে পেয়ে গেলাম এক্স প্লাস এ আর এক্স প্লাস বি। তাহলে কোন উত্তরটা সঠিক হবে দেখে নেব। এখানে দেখো এক্স প্লাস এ আর এক্স প্লাস বি, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো এর সরলতম রূপ চেয়েছে। দেখো এর পরের লাইনে আমি যদি লিখি 1 মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 1টাকেও স্কোয়ার করে দাও, আর নিচেটা যেমন আছে রেখে দাও 1 প্লাস এক্স স্কোয়ার। এর পরের লাইনে আমি লিখবো এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, তার মানে 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচেটা পেয়ে গেলাম 1 মাইনাস এক্স আর 1 প্লাস এক্স স্কোয়ার। দেখো কাটছি এর সাথে, তাহলে ওপরটা আমি করে নেব 1 মাইনাস 1 প্লাস এক্স আর 1 মাইনাস এক্স করলাম, আর নিচেটা 1 মাইনাস এক্স করলাম। এটা কেটে গেল, তাহলে পেয়ে গেলাম 1 প্লাস এক্স। এটাই উত্তর, অর্থাৎ এক্ষেত্রে এর উত্তরটা দাগ দেব। এরপর দেখো একটি চাকার পরিধি 40 সেমি 1320 বার, চাকাটি খুললে চাকাটি কত পথ অতিক্রম করবে। দেখো চাকাটি একবার আবর্তনে পথ অতিক্রম করে 40 বার, তাহলে 1320 বার আবর্তনে পথ অতিক্রম করবে। 20 ইন্টু 1340 গুণটা করলে কত পাচ্ছি, দেখো 52,800, তাহলে 52,800 সেমি। এখন 100 দিয়ে ভাগ করলে আমরা মিটারে কনভার্ট করব, তাহলে 528 মিটার হবে। তাহলে এখানে আমরা সি এর উত্তরটা দাগ দেবো। এরপর দেখো একটি গ্লাসে 3/5 অংশ সিরাপ দিয়ে পূর্ণ করা আছে, বাকি অংশ জল দিয়ে পূর্ণ করে মিশ্রণটি তৈরি করা হলো। মিশ্রণে জল আছে। দেখো আগে মিশ্রণে জল কতটুকু, 1 বিয়োগ 3/5 সমান দিয়ে বিয়োগটা করলে কত হবে 2/5 অংশ। এবার যদি আমি পার্সেন্টেজে করি 2/5 গুণিত 100% করে দিলাম, 5 20 100, তাহলে হয়ে গেল 40% কী আছে, জল আছে। সেই উত্তরটা সঠিক হবে। এরপর দেখো ভিআইটা দেখে নেবো কী দিয়েছে। এখানে এবিসি একটা ত্রিভুজের তিনটে এবি এ আর বি কোণের সমষ্টি হচ্ছে 117, বি আর সি কোণের সমষ্টি 108। আমাকে বি কোণটা চেয়েছে। তাহলে আমি প্রথমত একটু খেয়াল করো, এবিসি থেকে যদি আমি বিসিটা বাদ দিই, তাহলে বিসিটা বাদ দিলে আমি এটা পাবো। এটা যদি বসিয়ে দিই এখান থেকে পেয়ে যাবো। তাহলে আমি প্রথমে লিখছি এবিসি থেকে, কোণ এবিসি থেকে মানে এ প্লাস বি প্লাস সি থেকে আমি প্রথমে বি প্লাস সিটা বাদ দিলে এটা পাবো। তাহলে প্রথমে এ কোণের মানটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 108 ডিগ্রি সমান 72 ডিগ্রি পেয়ে গেলাম। এখন দেখো 72 এখানে পুট করলে বি কোণের মানটা পাবো। তাহলে বি কোণ মানে হচ্ছে কত, 117 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি। বিয়োগটা করো 5 আর 7 থেকে 11 মানে 4 মানে 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এখানে এর উত্তরটা সঠিক। এরপর দেখো 2-এর মানটা চেয়েছে প্রদত্ত চিত্রে, এখানে 2। দেখো এই দুটো কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো 180 থেকে তুমি 135 বাদ দাও, তাহলে 180 ডিগ্রি থেকে আমি 135 ডিগ্রি যদি বাদ দিই, তাহলে 5 পেয়ে গেলাম আর 4 পেয়ে গেলাম মানে 45 ডিগ্রি। তাহলে 2-এর মানটা কত হলো, 45 ডিগ্রি, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। এরপর 2-এর দাগের অঙ্কগুলো দেখে নেবো। যে কোনো 5টি প্রশ্নের উত্তর করতে বলেছে। যে কাজ 10 জন বালক 4 দিনে করতে পারে, সেই কাজের কত অংশ 8 জন বালক একদিনে করতে পারবে। চলো দেখে নেবো। দেখো ছকটা টুকেছি, জন, দিন আর কাজ। 10 জন বালক 4 দিনে করে 1 অংশ, 8 জন বালক একদিনে কত করবে। তাহলে লিখেছি 10 জন বালক কাজ করে 4 দিনে সমান 1 অংশ। 10 জন বালক কাজ করে একদিনে কতটুকু কাজ করবে, একদিনে কম কাজ করবে, তাহলে 1/4 অংশ। একজন বালক একদিনে করবে, একজন বালকও কম করবে, তাহলে 1/4 গুণিত 10 অংশ। এখন 8 জন বালক একদিনে করবে, তাহলে একদিনে করবে, এটা 1 করছি, একদিনে করবে সমান 8/4 গুণিত 10। তাহলে আমি যদি
4 দিয়ে কাটি, ওপরে 2 পেলাম, 2 দিয়ে কাটি, নিচে 5 হবে, তাহলে 1/5 অংশ কাজ করবে। এরপর দেখো এক ব্যক্তির মাসিক বেতন 8% বৃদ্ধি পেয়ে 6,480 টাকা হলে পূর্বে তার কত বেতন ছিল? দেখো 100 আগে যদি 100 টাকা বেতন হয় তাহলে এখন হচ্ছে 108 টাকা। এবার ঘুরিয়ে লিখছি, 108 টাকা বর্তমান বেতন হলে পূর্বের বেতন হচ্ছে 100 টাকা। 1 টাকা বর্তমান বেতন হলে পূর্বের বেতন কত হবে? কম হবে, তাহলে 100/108 টাকা। 6,480 টাকা বর্তমান বেতন হলে পূর্বের বেতন কত হবে? 100 গুণিত 6,480/108। যদি কেটে দিই তাহলে এখানে কত হবে? 6 আর একটা 0, তার মানে উত্তর আসছে 6,000 টাকা। তাহলে পূর্বের বেতন হচ্ছে 6,000 টাকা। এরপর দেখো 1200 মিটার লম্বা একটি সেচের খাল কাটা শুরু হলে 15 দিন পর দেখা গেল 3/4 অংশ কাটা হয়েছে, বাকি অংশ কাটতে আর কতদিন সময় লাগবে? দেখো খালের অংশ আর এখানে সময়, তাহলে 3/4 অংশ করছে 15 দিনে, আর বাকি মানে 1 বিয়োগ 3/4 মানে 1/4 অংশ কত দিনে করবে? তাহলে 3/4 অংশ কাটতে সময় নেওয়া হচ্ছে 15 দিন, 1 অংশ কাটতে সময় কম নেবে, তাহলে কি করব? 15/3/4 করলাম। এবার 1/4 অংশ করতে বেশি সময় নেবে, তাহলে 15/3/4 গণিত 1/4 করলাম। দেখো সহজে কাটাকাটি করবে কীভাবে? 4 কেটে দাও, 3 দিয়ে 15 কেটে 5 করবো, সমান 5 দিন সময় লাগবে। এরপর দেখো 99 তার হোল কিউবের মান সূত্র প্রয়োগ করে নির্ণয় করতে বলেছে। দেখো এখানে 99 তার হোল কিউব করেছি, মানে 100 - 1 তার হোল কিউব করলাম। দেখো এটা a - b তার হোল কিউব, যেখানে a হচ্ছে 100, b হচ্ছে 1, তাহলে a - b তার হোল কিউবের সূত্র কি? a কিউব - 3a² b প্লাস 3ab² - b কিউব। এই সূত্রটা তোমরা জানো, এই সূত্র ধরে মানটা বসাবো a b এর। তাহলে প্রথমে 100 তার হোল কিউব -3 × x² × 1 প্লাস 3 × 100 × 1² মাইনাস 1 কিউব। তাহলে এখানে কত হলো? 1 পাশে 6টা শূন্য, 3 গুণিত 1 পাশে 4টে শূন্য, যুক্ত 3 গুণিত 100 হলো, সরি এটা 300 হলো, 300 হলো মাইনাস 1। তাহলে এবার দেখো এখানে এইটা থেকে এইটা বাদ দিচ্ছি, তাহলে পেয়ে যাচ্ছি কত? আর এখানে 300 থেকে 1 বাদ দিলে 299, তাহলে বাদ দিলে কত হচ্ছে? এটা দেখো 9 7 4টে শূন্য, তার সাথে 299, তার মানে উত্তর এসে হলো 970299। এরপর দেখো এইটা দিয়েছে, এখানে এ আর পি এর মানটা চেয়েছে। প্রথমত আমাকে এটা উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো প্রথমে অঙ্কটা টুকেছি, এরপর দেখো ডান দিকটা গুণ করছি, তাহলে গুণ করলে x² - 3x - ax প্লাস 3a, দেখো গুণ করে দিল। এবার এটাকে সাজাচ্ছি, x² মাইনাসটা কমন নিয়ে 3 প্লাস a × x প্লাস 3a। এবার দেখো এই দুটোর মধ্যে তুলনা করছি, তাহলে x² মিলে গেল, তাহলে 5-এর জায়গায় কে বসেছে? এটা বসেছে, তাই লিখেছি 3 প্লাস a = 5, তাহলে এর মান পেয়ে যাচ্ছি 2। এবার দেখো এর জায়গায় কী আছে? 3 এর জায়গায় কে বসেছে? p বসেছে, তাহলে p সমান কী হতে হবে? 3 গুণিত 2 অর্থাৎ 6, তাহলে a এর মান পেলাম 2, p এর মান 6 পেয়ে গেলাম। এরপর দেখো পাশের চিত্রে x ও y এর মান চেয়েছে। প্রথমে দেখো এক্সটা, দেখো এই ত্রিভুজটার এটা যদি বহিস্থ কোণ ভাবি, তাহলে বহিস্থ কোণটা বিপরীত অন্তস্থ কোণ দুটো সমষ্টি সমান হবে, তাহলে x এর মানটা পেয়ে যাব কত? 80 ডিগ্রি যুক্ত 40 ডিগ্রি সমান হয়ে গেল 120 ডিগ্রি, তাহলে x এর মানটা 120 ডিগ্রি। এবার y এর মানটা যদি পেতে হয়, তাহলে y এর মানটা পেতে হলে তাহলে এই জায়গাটা এর বিপরীত কোণ 40 পেয়ে গেলাম। এবার দেখো এটাও একটা বহিস্থ কোণ, তাহলে এই দুটো সমষ্টি সমান, তাহলে y সমান কত ডিগ্রি আসছে? না 70 ডিগ্রি যুক্ত 40 ডিগ্রি সমান মিলে দিয়ে হয়ে গেল 110 ডিগ্রি, অর্থাৎ x এর মান পেয়ে গেলাম 120 ডিগ্রি, y এর মান 110 ডিগ্রি। একটি দশভুজে একটি অন্তঃকোণের মান চেয়েছে। দেখো দশভুজের অন্তঃকোণের মান চেয়ে দিলে আমি প্রথমে বহিঃকোণটা বের করব, তাহলে একটি বহিঃকোণটা আমি বের করছি, এটা সুবিধা। আর একটা প্রসেস আছে কিন্তু এটা সহজ। 300, তাহলে একটা দশভুজের বহিঃকোণ কত হবে? 360 ডিগ্রিকে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাচ্ছ 36 ডিগ্রি। তাহলে একটি অন্তঃকোণ কত হবে? তাহলে অন্তঃকোণ কত আসছে? অন্তঃকোণ আসছে 180 ডিগ্রি থেকে 36 ডিগ্রি বিয়োগ করে দাও, পেয়ে যাবে 144 ডিগ্রি। দেখো এটা উত্তর। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাই বাই।